বাংলাদেশের দীপু চন্দ্র দাসের মতো জঘন্যভাবে হত্যা করা হলো দিল্লির উত্তম নগরের তরুণ কুমারকে। ইট পাথর লোহার রড দিয়ে মেরে থেতলে দেওয়া হলো হিন্দু তরুণ কুমারের মাংসপিণ্ডে গড়া শরীরটা। দোল পূর্ণিমার দিন যখন পুরো দেশ রং খেলায় মেতে উঠেছিল, তখন কিছু জিহাদিরা একটা হিন্দু ছেলের রক্ত নিয়ে হোলি খেললো। একটি ছোট্ট ফুলের মতো নিষ্পাপ বাচ্চার রং খেলাকে কেন্দ্র করে চললো এই মৃত্যুলীলা। কি ঘটেছিল সেদিন, যার জন্য তরুণ কুমারের জীবন নিয়ে নেওয়া হলো, এবার শুনুন। छोटा सा बच्चा था, उसने ऊपर से गुब्बारा फेंका था जी, तो वो गुब्बारा नीचे गिरा तो वो लेडीज थी, उसके छींटे लग गए। দিল্লির উত্তমনগরের তরুণ কুমারের ছোট্ট ভাইজি বাড়ির দোতলায় দাঁড়িয়ে রং খেলছিল। বাচ্চাটি উপরে দাঁড়িয়ে পিচকারি দিয়ে নিচের বাচ্চাদের গায়ে রং দিচ্ছিল। এটা সাধারণত সব বাচ্চারাই করে। এরপরে বাচ্চা মেয়েটির বাবা কোথাও গেছিল, সেখান থেকে ফিরছিল বাড়িতে। বাবাকে দেখার পর আনন্দে নিজের হাতের রং ভর্তি বেলুনটি বাবাকে লক্ষ্য করে ছুঁড়ে মারে। এবার সেই বেলুনটি ফেটে যাওয়ার পর হালকা ছিটকে একজন মুসলিম মহিলার গায়ে লাগে। ব্যাস, এখান থেকেই ঝামেলার সূত্রপাত। মুসলিম মহিলাটি প্রথমে বাচ্চাটির পরিবারের সাথে প্রচন্ড ঝামেলা করে, তারপর সেখান থেকে চলে যায়। সবাই ভেবেছিল হয়তো ঝামেলা মিটে গেছে, কিন্তু না, তার বেশ কিছুক্ষণ পর সেই মুসলিম মহিলাটি 30-40 জন মুসলিম জিহাদিকে ডেকে আনে সেই বাচ্চাটির বাড়িতে। বাচ্চাটির বাড়িতে ঢুকে প্রথমে ভাঙচুর করে, তারপর পরিবারের প্রত্যেকটি সদস্যকে মারধর করে। এরই মধ্যে এই ঘটনাস্থলে নিজের বাড়িতে গিয়ে পৌঁছায় তরুণ কুমার। তরুণ কুমার বাড়িতে গিয়ে দেখে কিছু মুসলিমরা তার বাড়িতে ভাঙচুর করছে এবং তার পরিবারের সদস্যদের ধরে ধরে মারছে। যখন তরুণ কুমার নিজের বাড়িতে এসে পুরো ঘটনাটি জানতে পারলো, এরপর মুসলিম জিহাদিদের কাছে জিজ্ঞাসা করলো যে একটি ছোট্ট বাচ্চা মেয়ে ভুল করে ফেলেছে, তার জন্য আপনারা এরকম ভাঙচুর কেন করছেন। কিন্তু তার এই প্রশ্নের কোনো উত্তর না দিয়ে একের পর এক জিহাদিরা তার উপর হামলে পড়ে। এরপর জিহাদিরা ইট পাথর লোহার রড দিয়ে মেরে থেতলে দেয় তরুণ কুমারের রক্তে মাংসে গড়া শরীরটা। এই ছোট্ট কারণে এরকম নৃশংস হত্যা কোনো মানুষ করতে পারে না। হিন্দুরা আর কবে বুঝবে এরা আমাদের ভাই নয়, এরা আমাদের আপন নয়। এরা সুযোগ পেলেই এভাবেই নিজেদের রূপ দেখায়।